আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আপনাদেরকে আজকে রিকোয়েস্ট করব বিনীতভাবে, আজকের এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছোট্ট শিশুটি, একটা বাচ্চা ছেলে, অপরাধ যেটাই করেছে করেছে, তার উপরে চোরের একটা অপরাধী দেওয়া হয়েছে। এই ছেলেটা এত পরিমাণে কান্নাকাটি করতেছে, এত পরিমাণে সে বুঝাচ্ছে যে সে চুরি করেনি, সে চুরি করেনি, সে অপরাধ করেনি, তারপরেও তাকে অপরাধী যেভাবে তাকে রশি দিয়ে টেনে হিঁচড়ে যেভাবে আবার তাকে বলে তার জিহ্বা নাকি অনেক স্বাদ হয়েছে, পাশের জন বলতেছে যে তার জিহ্বাটা ছিঁড়ে ফেলার জন্য। বাহ, কেমন আপনাদের জ্ঞান বুদ্ধি! দেশের ভিতরে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার কইরা, হাজার হাজার কোটি টাকা লুটপাট কইরা খায়া পালাইছে, খাইতাছে, সেই দিকে আপনাদের কারো মাথা ব্যথা নাই। তাদেরকে আপনারা আরে বাচ্চা মানুষ, অসহায় নিরীহ মানুষগুলোর উপরে আপনারা রশি দিয়া টাইনা হিসরা আপনারা যেইভাবে তাদের সাথে অ্যাকশন দেখান, মনে হয় যে ওই সবচেয়ে বড় চোর। বাহ, এটা কোন ধরনের সিন্ডিকেট? লাখ লাখ টাকা নিয়ে সিন্ডিকেট করছে, লাখ লাখ টাকা নিয়ে তারা অনেক কিছু করতেছে, তাদের পাশে হতে যাইতে পারেন না। এ পারবেন খালি অসহায়, অনাথ, মাসুম, গরিব অসহায় মানুষদের উপরে জুলুম যত খাটাইতে পারেন পারবেন শুধু রিক্সাওয়ালাদের সঙ্গে ঠাস ঠুস করে মাইরা দিতে। প্রাইভেট কার যে চালায়, তার সামনে যায় মারেন তো, যেভাবে রিক্সাওয়ালাটারে মারেন। কিরে ভাই, এই এই যে আমাদের অবস্থানটা, এটা পরিবর্তন করতে হবে। অপরাধী সে রিক্সা চালক হোক, অপরাধী সে প্রাইভেট কার চালানো হোক, অসুবিধা কোথায়? অপরাধী তো অপরাধী, তাকে শাস্তি দিতে হবে। কিন্তু না, রিক্সাওয়ালার সাথে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য, যারা মোটর ডিপার্টমেন্টে কাজ করে, গাড়ি চালক, তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য, হেল্পার যারা আছে তাদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথাবার্তা, ড্রাইভার যারা আছে তাদেরকে মানুষই মনে হয় না আপনাদের। আপনারা যেভাবে কথাবার্তা বলেন, এটা কি? সম্মান দিতে শিখুন তাদেরকে। এই যে ছোট্ট শিশুটি, সে অপরাধ করেছে, সে যে এতভাবে রিকোয়েস্ট করতেছে, সে যে করে নাই, তারপরে আপনারা তার কাছ থেকে স্বীকার করতেছেন, তাকে মানে যে অপরাধ করতেছেন তার নখটা উঠানোর চেষ্টা করতেছেন আপনারা বিভিন্ন বিষয় দিয়ে। সম্মানিত দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই জন্য বলতে হচ্ছে আমাদের শিক্ষার অনেক প্রয়োজন আছে। কোন শিক্ষাটার প্রয়োজন আছে? ন্যায় শিক্ষাটা, নীতির শিক্ষাটা। ওই শিক্ষার প্রয়োজন নেই আপনার, যেটা যে অপরাধ করছে তাকে বলতে বলতে আপনার মুখের মানে সব শেষ করে ফেলাবেন। এমন এমন নীতি আপনার শিক্ষা নেওয়ার প্রয়োজন নাই। শিক্ষার নীতি নিতে হবে ন্যায়। অন্যায় করেন নাই, আপনার মাথা উঁচু থাকবে। অন্যায় করেছেন, আপনাকে শাস্তি পেতে হবে। বিচারটা এইভাবে করতে হবে।